ত্রিপুরায়? এখন কোন জায়গায় প্রশাসন আর এখানকার শাসক দল, এটা একটা নগ্ন হুলিগানিজম সারা রাজ্যে। এইগুলো পুজোর সময়, পুজো চলছে, অষ্টমী পুজোর দিন আমাদের এই উত্তর জেলার কার্যালয় ভেঙে গুড়িয়ে দিয়েছে। গতকালকে আমাদের রাজ্য স্তরের নেতৃত্ব, যিনি শান্তনু সাহা, প্রতিষ্ঠিত নেতৃত্ব, ওর পুজো দেখে বাড়ির সামনে দুর্বৃত্তরা সব বসে আছে বনমালীপুরে। এই দুর্বৃত্তরা বসে আছে, ও ওখানে আসার সঙ্গে সঙ্গে ওকে আক্রমণ করছে, বিভৎসভাবে মেরেছে এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, জনবিচ্ছিন্ন হয়ে গেছে। আগে ঘটনাগুলো প্রকাশ্য করতো, এখন এই রাজ্যে জনরোষের মুখে পড়ছে, কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ আজকে সংগঠিত হয়ে গেছে একটা জনরোষের মুখে এই শাসক দল এবং সরকার। তাই এখন রাতের আধারে এসে ওই আমাদের নেতৃত্বদের উপর আক্রমণ করছে। শান্তনু সাহা একজন যুব নেতৃত্ব, যেভাবে তাকে কালকে মারা হয়েছে, এটার জন্য চরম মূল্য দিতে হবে শাসক দলকে, চরম মূল্য দিতে হবে এই রাজ্যের সরকারকে। কেউ যদি ভেবে দেখে যে যা খুশি করব, সরকারে আছি বলে, ক্ষমতায় আছি বলে, সেটা সম্ভব না। আর এই রাজ্যের মানুষ সংগঠিত হয়ে গেছে, অল্প কিছু দিনের মধ্যে বুঝতে পারবে শাসক দল এই রাজ্যের মানুষের যেভাবে বিরোধী দলের নেতৃত্ব, কর্মী, সাধারণ মানুষ থেকে শুরু করে যে রাজ্যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে, তার চরম মূল্য দিতে হবে এই শাসক দলকে। শান্তনু সাহার রক্ত কখনো বৃথা যাবে না, লড়াই হবে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত? রাতের আধারে হেলমেট পরে, মুখে কাপড় বেঁধে আমরা বের করবি। পুলিশের দায়িত্ব, পুলিশকে কমপ্লেন করা হচ্ছে, পুলিশের দায়িত্ব তাদেরকে খুঁজে বের করা। কারণ এই পুলিশকে দিয়ে, পুলিশ রাজ, মাফিয়াকে দিয়ে মাফিয়া রাজ কায়েম করে রাখা, শাসন প্রলম্বিত করা, এটা সম্ভব হবে না। এই রাজ্যের মানুষ খুবই রাগে ফুঁসছে, এই মানুষ সংগঠিত হচ্ছে, এর চরম মূল্য দিতে হবে শাসক দলকে।